আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিও শুরুতেই আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি ভিডিও আপলোড করি বা পিকচার আপলোড করি, অনেক প্রবলেমের সম্মুখীন হই। অর্থাৎ অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। তো আমাকে নিয়ে কেউ মন্তব্য করবেন না। আমি যতটুকু পারি বা যতটুকু জানি আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার কারণ হলো যে আমি কখনোই বলি না যে আপনাদের থেকে আমি বেটার, আপনাদের চেয়ে খুব বেশি ভালো পারি, এরকম না। যতটুকু পারি অতটুকু শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, কাজের কথায় আসি। এটা হলো একটা ওয়ান কপের ইনুলাক্সের 32 ইঞ্চি প্যানেল। এটা হলো আপনার গেট ইন প্যানেল। এটা হলো গেট টাইপ প্যানেল না, এটার কোনো অর্থাৎ সাইড কপ নয়, সাইড কপ ছাড়া প্যানেল। এটা হলো 6 kb শর্ট প্যানেলটার। অর্থাৎ এটার হলো সমস্যা আপনার ব্ল্যাক স্ক্রিন, ব্যাকলাইট আছে, কোনো গ্রাফিক্স নাই। তো এটা সিকেবি আমি রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পর এটা আমি সলভ করতে পারি নাই। পরে আমি একটা মডিফাই করেছি, সেটা হলো সিকেবি আইসির সাইড থেকে কেটে রিমুভ করে দেওয়ার পর কপের সাইডে আমি সব করা সিকেবি লাইন শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পরে একটা 1K রেজিস্টার লাগাইছি। 1K রেজিস্টার লাগানোর পরে আমি গিয়ার অন করে দিয়েছি। গিয়ার অন করে দেওয়ার পরে দেখি আমার হরিজন্টাল বার সম্পূর্ণ চলে গেছে। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি গ্রাফিক্স কি সুন্দর আসছে। দেখেন এই যে কত সুন্দর গ্রাফিক্স চলে আসছে, কোনো হরিজন্টাল বার নাই। তো আশা করি এটার লংজিভিটিও খুব ভালো হবে। আমার কাজটাও খুব সুন্দর হয়েছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারাও চেষ্টা করবেন, হয়তো বা সমাধান হতে পারে। তবে আমি বলবো না যে এই ধরনের সমস্যা হলে এইভাবেই সমাধান হবে, এমন না। রোগেরও কোনো শেষ নাই, সমাধানের কোনো শেষ নাই। এক একজন এক একভাবে সমাধান করে, এক একজনের কাছে এক একভাবে সমাধান হয়। তো আমি এইভাবে এটার সমাধান করেছি। আমার কাছে এটা বেটার মনে হয়েছে। আপনাদের কাছে যদি আরও কোনো ধরনের নতুন কোনো সিস্টেম থাকে আমার মতো ফেসবুকে তুলে ধরবেন, আমরা হয়তো বা শিখতে পারবো। দেখেন, আরেকবার দেখাই কিভাবে সমাধান করেছি।